রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত সম্মানীয় সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের বিষয় হলো আদর্শ রাষ্ট্র গঠনের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুভব আদর্শ। প্রিয় উপস্থিত, মা যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি একটি আদর্শ রাষ্ট্র ছাড়া কোন জাতি শান্তিতে বসবাস করতে পারে না। ইসলাম পুনরায় জনগণের মাঝে জাতীয়তার ভিত্তি বা নাগরিক জীবনের কোনো বন্ধন ছিল না। ইতিহাসে তাদের দেশগত ব্যক্তিগত কোনো ইতিহাস সন্ধান পাওয়া যায় না। রাজনৈতিক দিক দিয়েও তারা কখনো এক পতাকা তলে সমাবেশ হয় না। তৎকালীন মানুষ ছিল কিন্তু মানবতা ছিল না, হৃদয় ছিল কিন্তু হৃদয়তা ছিল না, ছিল খুন, রাহাজানি ও লুট করানো উৎসব। এক কথায় তাদের অবস্থা ছিল উলাইকা আলাল আলামিন বাল হুম আদাবু, অর্থাৎ তার চতুর্থ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। অন্ধকারে আচ্ছাদিত সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করার জন্য ভূপৃষ্ঠে আগমন করলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সমস্ত তৎকালীন বড় বড় সন্ত্রাসীরা এমন আদর্শ মানবে পরিণত হলো যাদের মতো আদর্শ মানব পৃথিবীতে কখনো আসেনি আর আসবে না। মাত্র 23 বছর অক্লান্ত মেহনতি আর পরিশ্রমের বদৌলতে নিকৃষ্ট রাষ্ট্র ব্যবস্থা এমন উৎকৃষ্টে পৌঁছে গিয়েছিল, ওই রকম রাষ্ট্র ব্যবস্থাকে কেউ কোনোদিন কায়েম করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। প্রিয় নবীর রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি ছিল দুইটি। এক, মানব সমাজে শুধু আল্লাহর আইন চলবে, অন্য কোনো শাসকের আইন চলবে না। দুই, মানব তাই সবাই সমানভাবে অংশীদার, সুতরাং আল্লাহর নিয়ামত থেকে উপকৃত হবে সকলে। দুর্বলদের তা থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই এবং তার রাষ্ট্র ব্যবস্থা মূল নীতি সত্যের উপর। পাহাড়ের ন্যায় অবিচলতা, উম্মতি প্রতি সিদ্ধ অশ্রু, আল্লাহর ভয়ে দিবানিশি। তাই তো দেখা যায় জীবনের শেষ পর্যন্ত রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম ও মুয়াজ্জিন নির্ধারিত বিধিবিধানের সঙ্গে স্থাপন, মুসলিমদের মাঝে সম্পদ বণ্টন, সেনাবাহিনী অস্ত্র-শস্ত্র, মামলা মোকদ্দমা ইত্যাদি তিনি নিজে হাতে করতেন। সম্মানীয় সুধী, এছাড়া রাষ্ট্র ব্যবস্থায় এসে আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় এসে তার ব্যক্তি জীবনের ভূমিকা অপরিসীম, কারণ তিনি একদিকে ছিলেন উদয়তার প্রতীক, অপরদিকে ছিলেন উজ্জ্বল দন্তন্যতার নক্ষত্র। তাই তো তিনি ধনী গরিব সকলের সাথে হাসিমুখে কথা বলতেন, কৃত দাসের দাস গ্রহণ করতেন, নিজে হাতে বকরি দুধ গ্রহণ করতেন, অথচ তিনি দোজাহানের বাদশা। একজন বাদশার এমন আচরণ আদর্শ রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। প্রিয় সুধী, সবথেকে কার্যকরী পদক্ষেপ ছিল অন্তরে আল্লাহর প্রতি ভীতি সঞ্চয়। পরে ধনী গরিব রাখাল ক্রীতদাস সকলে আল্লাহর আইন আনন্দের সঙ্গে মেনে নিত। প্রিয় নবীর এই রাষ্ট্র ব্যবস্থা দেখে প্রখ্যাত ইতিহাসবিদ মুরকিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আদর্শ রাষ্ট্র গঠন করেছেন যার বন্ধন ছিল পারিবারিক বন্ধনের চেয়ে অধিক মজবুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিকে দমন করে সন্ত্রাস, খুন, রাহাজানি বন্ধ করার জন্য জিহাদ ও মিশন জারি করেন। পরে খুন খারাপের পরিমাণে কোঠায় নেমে আসে। প্রিয় নবী যে সত্যতার যে একটা আদর্শ রাষ্ট্র ছিল, সেই সব অষ্টম হিজরিতে মুসলমান ছিল মাত্র 10,000। অতঃপর পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলো প্রিয় নবীর চাইতে মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে প্রিয় নবী আদর্শ রাষ্ট্র গঠনে ছায়াতলে আসতে শুরু করল। পরে 2 বছরের ব্যবধানে বিদায় হজের ভাষণে মুসলিম সংখ্যা ছিল 6। পরিচয়হীন অবিশ্বাস সন্তান যদি আল্লাহর রাসূল চৈতন্য একত্রিত করে, তাহলে তার গর্দান ভেঙে পৃথিবীর মাঝেও থেকে অস্তিত্ব ধূলিসাৎ করে দেব। পরিশেষে ইসলাম বিরোধীদের ভিক্ষা দিয়ে বলতে চাই, তুরস্কের পার্লামেন্টের প্রিয় নবী রাষ্ট্র ব্যবস্থা বাতিল হয়েছিল ঠিক, তবে কলমা মুসলমানদের অন্তর থেকে দূর করা যায়। বরং সে কুখ্যাত কমল আতাতুর্ক চিরতরে পৃথিবীর বুক থেকে
পারবে না। আমি আসসালামু আলাইকুম।